আমরা বলবো যে সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ, এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে, পরিণতি সেদিকেই যাচ্ছে। রিজার্ভ যে একটা স্থিতিশীলতা রক্ষার কিছুটা চেষ্টা যে চলছে, এর পিছনে সরকারের কোনো কৃতিত্ব নাই। আমাদের প্রবাসে কর্মরত বিদেশি রেমিটেন্স যোদ্ধা যারা দেশপ্রেমিক, তাদের রক্ত হাড় ঘাম পানি করে যারা রেমিটেন্স বিদেশে পাঠাচ্ছেন, এই রেমিটেন্সের কারণেই রিজার্ভের ক্ষেত্রে কিছুটা হলেও একটা স্থিতিশীল পরিস্থিতি মাঝে মাঝে লক্ষণীয় হচ্ছে। আর একটা হলো পার্লামেন্টে আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের প্রস্তাবের কারণে ওই সময়ে বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে সরকার একটা বিশেষ কমিটি করেছিলেন উভয় পক্ষের সদস্যদেরকে নিয়ে 10 জন সদস্য সমন্বয়ে। 30 দিনের মধ্যে ওনারা সেই কমিটিতে প্রচেষ্টা চালিয়ে সমস্যার কারণ এবং সমাধানের একটা পথ ওনারা বের করেছিলেন। সেটাও বিরোধী দলের প্রস্তাবের কারণে হয়েছিল, এটুকু আমরা স্বীকৃতি দিচ্ছি যে সেই উদ্যোগটা তারা গ্রহণ করেছিলেন। আর 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগে আমরা ব্যর্থতার দৃশ্যই শুধু চোখে দেখতে পাচ্ছি, জনদুর্ভোগ বাড়ছে। আমরা অনুরোধ জানাবো, পার্লামেন্টে একটা বিরোধী দল আছে, সরকারের পক্ষ থেকে বিরোধী দলের এই সব উল্লেখ করা সমস্যাগুলো, চিহ্নিত করা সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হোক, অ্যাড্রেস করা হোক, সমাধানের জন্য উভয় দলের সম্মিলিতভাবে পদক্ষেপ নিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করা হোক। 6 মাস পার হয়েছে, আমরা আশা করি সরকারকে, আমরা আগের দিনের সাংবাদিক সম্মেলনে বলেছি, সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। সরকারের ভালো কাজে সহযোগিতা করাই আমাদের পার্লামেন্টের বিরোধী নেতার প্রতিশ্রুতি যে আমরা ভালো কাজে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু মন্দ এবং জনস্বার্থ বিরোধী কাজে আমরা বিরোধিতা করব এবং আমরা বাধা দিব। আমাদের সেই রাজনৈতিক ভূমিকা সংসদেও চলবে, বাইরেও চলবে। মানুষ তো, লোকেরা বলে যে বিরোধী দলের কই খুব তো কিছু দেখি না, তা আমরা গঠনমূলক করতে গিয়েই তো আমরা এইসব সমালোচনার সম্মুখীন হচ্ছি। তার অর্থ এটাও তো সরকারকে আমরা দেশ গঠনে সাহায্য করছি। আমরা তো সেই নির্বাচনের ফলাফল নিয়ে যে বিতর্ক, ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশন থেকে শুরু করে এই 6 মাসের প্রত্যেকটি কাজে আগের মতো বিরোধী দলীয় চরিত্র, সেই ব্যাড কালচার যদি আমাদের থাকতো, বহু কিছু এদেশে অরাজকতা হতো। আমরা সেই পথে কিন্তু হাঁটিনি। এটা কি কপারেশন নয়? আমরা গঠনমূলকভাবে, এখন রাষ্ট্র যাদের দায়িত্বে, বাজেট যাদের হাতে, টাকা হাতে, জনদুর্ভোগ আর রাষ্ট্র তো চালাবেন, তা আমরা গাইড দিতে পারি, সাহায্য করতে পারি, আমরা করে যাচ্ছি। যেসব পত্রিকার সফলতাই শুধু দেখে, তো আমাদের এই গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্য, ক্যাম্পাসের সহিংসতা, গণভোটের গণরায় না মানা, দলীয়করণের যে সমস্ত দলিল, তথ্য, ছবি সাংবাদিক সবার কাছেই আছে, এটা কোনো জবাব দিক। তা আমি তো বলি যে, আগে একদিন আপনাদেরকে বলেছিলাম, বিএনপির মাননীয় মহাসচিব তো বলছেন যে উনি স্বীকার করছেন যে 5 মাস তখন হয়েছিল যে সরকার এই 5 মাসে আমি তো দেখছি দেশের পরিবর্তনও হইল না, বদলালো না, সেই সুদ ঘুষ অনিয়ম তো চলছেই। তো উনি তো স্বীকার করছেন, রাজসাক্ষী। ফলে এটা নিয়ে মিডিয়া তো সবসময় সরকারের তোষণ করার এক শ্রেণীর মিডিয়া থাকবে ভাই, এটা দুঃখ আর দুর্ভাগ্য ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা মনে করি সত্যকে সত্য বলতে হবে, এটার নাম সাংবাদিকতা। আমাদের 6 জন এই 6 মাসে বিরোধী দলের নেতাকর্মী 6 জনকে হত্যা করা হয়েছে রে ভাই। করছে না মানে কি? এমপিদের উপরে হামলা করা হয়েছে। আমাদের আমির হামজা কুষ্টিয়া কিচ্ছু করে নাই, দিব্যি তিনি একটা কাজ সেরে যাচ্ছেন, সামনে পিছে পুলিশ প্রোটেকশন। মাসুম মোস্তফা নেত্রকোনা। ফলে এমপিরা যেখানে আক্রান্ত হচ্ছেন, 6 জন শহীদ হয়েছে, হেলমেট পরে একেবারে যুবলীগের কায়দায় নেমে যাচ্ছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।